সৌম্য, বলছি আপনি কোনো খবর পেলেন? আপনার জেঠুর ফাইলটা রেকর্ড রুমে রাখা আছে, আর কারো পারমিশন বা কারো আপিল ছাড়া ওখান থেকে ফাইলটা বার করা সম্ভব নয়। আর এরকম একটা কনফিডেন্সিয়াল ফাইল আমি যদি বার করতে যাই তাহলে নানা রকম প্রশ্ন উঠতেই পারে। সৌম্যবাবু, যে করে হোক, যেভাবে হোক ওই ফাইলটা আমার কাল চাই। ওটা না পেলে তো আমি কিছু জানতেই পারবো না। কিন্তু ম্যাডাম, সোজা পথে ফাইলটা বার করা সত্যি খুব মুশকিল। সৌম্যবাবু, আপনি একটু বোঝার চেষ্টা করুন। সত্যিটা আমার জানা দরকার, আমাকে ওটা জানতেই হবে। আচ্ছা, ওই ফাইলটা পাওয়ার কি কোনো পথ নেই? কোনো পথ নেই? হ্যাঁ, একটা উপায় আছে। কালকে রেকর্ড রুমে যিনি ডিউটিতে থাকবেন তার সাথে কথা বলি, যদি তাকে বুঝিয়ে একবার ফাইলটা দেখা যায়। আমিও যাব, আমি আপনার সাথে যেতে চাই। আমি নিজের চোখে ওই ফাইলটা দেখতে চাই। আপনি দেখুন ম্যাডাম, সিংহরায় পরিবারকে আমি নিজের পরিবার বলে মনে করি। আমি যতটুকু পসিবল আমার পক্ষে সম্ভব আমি আপনাদের হেল্প করব, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা খুব রিস্কি। আমি জানি না আপনাকে সঙ্গে নিয়ে আমি রেকর্ড রুমে ঢুকতে পারবো কিনা, মানে তার অনুমতি আমি পাবো কিনা আমি জানি না। আমি বুঝতে পারছি সৌম্যবাবু, আপনার সমস্ত কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথাটা একবার একটু বোঝার চেষ্টা করুন। আমার জেঠুর সাথে একটা বিশাল বড় অন্যায় হয়েছে। গাড়ি চাপা দিয়ে চলে গেছে, অথচ কারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের নামটুকু আমরা জানি না। যারা এত বড় অপরাধটা করেছে তারা ক্ষমতার জোরে, টাকার জোরে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিয়েছে। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি আসল অপরাধীকে আড়াল করার জন্যেই এই ফাইলটা এইভাবে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু এত সহজে তো আমি হাল ছেড়ে দিতে পারি না শুনুন। কাল আমাকে ওই নামটা জানতেই হবে। আইনকে অনেকেই খারাপভাবে ব্যবহার করে, সেই আইনকেই সাথে নিয়ে আমি আপনার পাশে থাকবো। মিসেস সিংহ রায়, এই অপরাধীকে শাস্তি দিতে আমি আপনার সাথে আছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই আপনাকে ওখানে নিয়ে যাব। কিন্তু ম্যাডাম, কাল তো বিসর্জন। এই সব কিছু ছেড়ে কালকে আপনি আমার সাথে ওখানে যেতে পারবেন তো? পারতে তো আমাকে হবে। কাল যতক্ষণ না আমি আসল অপরাধীর নাম জানতে পারছি ততক্ষণ মা এই বাড়ি থেকে বিসর্জনের জন্য বেরোবে না। ওরে বাবা, কি রে, তখন থেকে ফু দিয়ে চলেছি, তো শাক বাজছেই না। কি টাফ ব্যাপার রে বাবা, ফু দিতে হাঁপিয়ে গেলাম। বাজবে, একটু ঠিক করে প্র্যাকটিস করো। ফুটা তো তোমাকে ঠিক করে দিতে হবে। ফু তো আমি ঠিক করেই দিচ্ছি তখন থেকে। আমার বেলায় ডিফেক্টিভ শাক পড়েছে, কিছুতেই বাজছে না। সে তো সবাই নাচতে না জানলে উঠোনকেই বাঁকা বলে। কি বলে? কে বাঁকা? কেউ বাঁকা না, সবাই সোজা আছে, কারেক্ট আছে। তুমি ঠিক করে প্র্যাকটিস করো, ক্যারি অন। এত এফোর্ট দিলে এতদিন গিটার, পিয়ানো, বাঁশি সব শিখে যেতাম। কি টাফ একটা ইনস্ট্রুমেন্ট রে বাবা, কিছুই বাজাতে পারছি না। আরে এই কম্পিটিশনের জন্য এই শাক বাজানো যে কারমাতে গেল, মাথার দেখলে একদম নিড়ে। জাস্ট মাদার কাছকার থেকে একটা শঙ্খ নিয়ে এসেছিলাম, সেটা না ফু দিয়ে বাজানো, মানে নাক দিয়ে হাওয়া ছাড়লেই একটা অদ্ভুত পি পি।
ব্রো 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 কেউ বলেছিল সে নাকি বউয়ের জন্য কম্পিটিশন জিতবে, আর তার নাকি এই অবস্থা। এইভাবে যদি চলতে থাকে তুমি কম্পিটিশন তো জিতবে বলে মনে হচ্ছে না, খুব খারাপ। আর তার ওপর বউকে যেভাবে দেখছে মনে হচ্ছে বিয়ের পিড়িতে প্রথমবার শুভ দৃষ্টি হচ্ছে। আচ্ছা জানবো, তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো তুমি কিভাবে জিতবে বলো তো? বলো বলো। তো সব বাজে কথা। স্যার জিতবে না, জিতবে না, ও দমই নেই। ও যে ফুটা দিচ্ছে তার 90% শঙ্কর তলা দিয়ে কোথায় ফুস করে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। হ্যাঁ তুই তো জানো বলছি গত 3 বছর ধরে শাক বাজানোর একেবারে চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন তো একজনই আছে, সেটা আমি, প্রসূন শর্মা। মানে এই শর্মা চ্যাম্পিয়ন হবে। আসলে শাক বাজাতে গেলে না কেবলমাত্র ফুঁয়ের প্রয়োজন হয় না, এটা না একটা আর্ট। ইউ হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট। হ্যাঁ দেখো দেখো সন্ধ্যেবেলা কে কত বড় আর্টিস্ট। হ্যাঁ, আর্টিস্টকে তো সারাক্ষণ চর্চায় থাকতে হয়। হ্যাঁ, এটা না আমি এমনি চর্চা করবো। আচ্ছা আপনার শাক বাজানোর যা অবস্থা দেখছি মনে তো হচ্ছে যেটাটা তো আপনার আর হবে না। এই যে শুনুন, এতদিনে আপনি ঋদ্ধিমান সিংহ রায়কে নিশ্চয়ই চিনে গেছেন আর জানেন যে সে যেটা বলে সেটা করেই ছাড়েন। আর আজ আমি আপনার মনের কথাটাও জেনেই ছাড়ব। তাই 100%। দিন দিন দেখুন, শঙ্খ এইভাবে ধরতে হয়, এইভাবে। কি আওয়াজটা? এইভাবে মাঝখানে ফুল দিতে হয় যাতে ঠোঁটের মধ্যে খুব বেশি দূরত্ব না থাকে। দেখুন এদিকে আসুন। খুড়িও আপনাকে তার মনের কথাটা জানাতে চায় ঋদ্ধিমান বাবু, তাই এই কম্পিটিশনটা আপনাকে কিন্তু জিততেই হবে। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দু হাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে।
খড়ি হঠাৎ কোথায় গেলে? আজ বিজয়া দশমী। আজকের দিনে আপনি আপনার জেঠুর আসল অপরাধীর নাম জানতে পারবেন। ওই তো খড়ি এসে গেছে। আপনি যে গাড়ির নাম্বারটা দিয়েছিলেন সেই গাড়ির ওনারের নাম ঋদ্ধিমান সিংহ রায়। হোয়াট? চলো 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 পাল্টাই।